আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পূর্ণিমা থাকে। তো পূর্ণিমাতে আমরা ভাত রান্না করি না, আমি রান্না করি না। তো তোমার দাদা ভাই মেয়ে সবাই লুচি পরোটা এসবই খায়। তার জন্য ছোলার ডাল করব। ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কুমড়ো আলু বানিয়ে রেখেছি, কুমড়ো আলুর তরকারি হবে। আর একটা তরকারি করব, ওটা রাত্রির জন্য করব, একটু বেলা করে করব। ওইটা হবে ছানার কালিয়া করব। তাই এই তরকারি দুটো থাকবে, আর ছানার কালিয়াটা করলে রাত্রিরের হয়ে যাবে। আর এদিকে করছি দুধ জাল। আর এখান থেকে অল্প অল্প মা বৌদিকে পাঠাবো রাত্রিবেলা। তো ঠিক আছে, তাহলে আমি করে নিই তাড়াতাড়ি করে। আর মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে একটু চা করে দেবো, আমি একটু চা খাবো, দিয়ে রান্না শুরু করব। তাহলে সঙ্গে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। আজকে হচ্ছে স্নানযাত্রা, তাই আমি আমার ফ্যামিলির সকলকে শুভেচ্ছা জানিয়ে, স্নানযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে বেলা 11টা। তো তার আগে আমি একটু তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম যে আমি কুমড়ো বানিয়ে রেখেছি, ছোলার ডালটা সেদ্ধ দেবো, দুধ জাল দিয়েছি, এটুকু দেখিয়েছিলাম। তার আগে আমাদের চা খাওয়া হয়ে গেছিলো। তো আমার দুপুরে পুজো কমপ্লিট হয়ে গেছে। বেলাতে যে পুজোটা করি আজকে একটু তাড়াতাড়ি করেছি, কেন ওখানে পরোটা করতে হবে, তো একটু সময় লাগবে, ওই জন্য একটু এখানকার পুজোটা একটু তাড়াতাড়ি করে ফেলেছি। তো আমার তো সকালবেলায় কাজকর্ম হয়ে যায়, গোপাল সেবা হয়ে যায়, তারপরে পুজোটা আমি একটুখানি 11টা সাড়ে 11টার সময় করি, কেন সকালবেলা একবার হয় তো, তাই দুপুরবেলা একটু কাজকর্মটা করি। তো আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি। চলো। আর আজকে যেহেতু স্নানযাত্রা পূর্ণিমা, সেটা আমাদের সকলেই আমরা আজকে ওই ভাত খাই না, মানে কি বলে তো, ওই তোমার দাদাভাই খেত, কিন্তু এখন মেয়ে একদম ভাত খায় না বলে আর ভাত করি না। ওই যে রুটি পরোটা লুচি যাই হোক তাই খাই। তো ঠিক আছে, চলো একবার আমার ভগবান দর্শন করে নাও, তারপরে রান্নাঘরে যাই। ও আর চেঞ্জ করার আগে, গা ধোয়ার আগে আমি আটাও মেখে রেখে এসেছি পরোটা করার জন্য। আমার দুপুরবেলার পুজো হয়ে গেছে, ভোগের থালা নামিয়ে নিয়েছি। আজকে ভোগে ছিল, দেখিয়ে দিই, আজকে ভোগে ছিল ওই জিলিপি আর হচ্ছে চিড়ে প্রসাদ। আমি প্রত্যেক দিন চিড়ে প্রসাদই দিই, তার সাথে মিষ্টি ফল মূল থাকে। আজকে ফল নেই। ঠিক আছে, চলো। আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর কুমড়োর তরকারিটা হবে। আর সকালবেলা তোমাদেরকে ডালের কথাটা বলার পর আমি ডালটা সিটি দিয়ে রেখেছি আর আটা মেখে রেখেছি। পুজো করতে যাওয়ার আগে আটা মেখে রেখেছি, ডালটাকে সিটি দিয়ে রেখেছিলাম। এবার কুমড়োর তরকারিটা বসাবো, কড়াই চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে কুমড়োর তরকারিটা চাপাই, তারপরে আসছি। এই কুমড়োর তরকারিতে আদা, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি। অল্প হিং দিয়েছি, আর একটু হিং দেবো। তো আমি সামান্য হিং দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দেবো। আর তরকারিটা একটু সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেবো। এখানে চাটু বসিয়ে দিয়েছি। আর আমার 2 পিস রুটি আর 5 করে 1 পিস রুটি আগে চাটুতে ভেজে নেব, তারপরে পরোটা করব। আর এদিকে
কুমড়োর তরকারি তৈরি হয়ে গেছে। এর মধ্যে মিষ্টিও দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এইটুকু রস রাখতে হবে, চন্দ্রমুখী আলু তো টেনে নেবে। এদিকে ছোলার ডালটা হচ্ছে, আর এদিকে পরোটা ভাজা শুরু করে দিয়েছি। আর আমার 2 পিস রুটি করে নিয়েছি। ছোলার ডাল তৈরি হয়ে গেছে, আলু কুমড়োর তরকারি হয়ে গেছে, পরোটা হয়ে গেছে। এবার করব হচ্ছে এই ছানার কালিয়া, কালিয়া বলছি ডালনা, এটা করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা অবশ্য রাত্রিরের জন্য তৈরি করে রেখে দেবো। এইগুলো দুপুরবেলা খাবো, এটা রাত্রিরের জন্য। এইগুলো হয়ে গেছে, তো একটু টাইম আছে, তাই আমি ছানা তরকারিটাও করে রাখছি। ছানার তরকারিটা করার জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে টমেটো, তেজপাতা, টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বুঝেছো? ছানার তরকারিটা হয়ে গেছে, এবার বন্ধ করে দিই গ্যাসটাকে, ঢাকা থাকুক। ছানার তরকারিটা একটা জায়গায় ঢেলে রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:15। আজকে মেয়ে সন্ধ্যা দিয়েছে, আমি সন্ধ্যা দিইনি, তাই জামাটা চেঞ্জ দেখতে পাচ্ছ না। তো আমি যাব চা করতে, চা খাওয়া হয়নি। আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে সন্ধ্যে দিয়েছে, সব করেছে, মেয়ে করেছে, আমি আর করিনি। আমি একবারে রাতে লুচি করে খাওয়া দাওয়ার পর গা ধুয়ে চেঞ্জ করব। ঠিক আছে, চলো। ও চেঞ্জ করবো কি, তার আগে আজকে রাত্রেবেলা হরিনাম শুনতে যাব। তো হরিনামে যাব ঠাকুর মন্দিরে। তো চলো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তার আগে চলো আগে চা করে খাই, মাথাটা দপদপ করছে। আর আজকে আষাঢ়ে কত তারিখ হলো বলো তো? 1 ফোঁটা বৃষ্টি নেই আজকে, ছিটে ফোঁটা, মানে ছাদ ভেজেনি, গোটা ছাদটা ভেজেনি, সেরকম বৃষ্টি হয়েছিল সকালের দিকে। আর বৃষ্টি কিচ্ছু হয়নি, গরম ভ্যাপসানি, হাওয়া নেই, কিচ্ছু নেই, প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে গেছে। এবার যখন বৃষ্টি শুরু হবে না, তখন আর থামবে না, তখন আর জামা কাপড়ও শুকোবে না, কিচ্ছু শুকোবে না, হয়েই যাবে। দেখতে পাচ্ছ এটা কিসের বলো তো? এটা একটা মাটির জলের বোতল, কিনে এনেছি কিন্তু ব্যবহার করা হয়নি, পুরো মাটি। এটা মাটির জলের বোতল। আমাদের এখানে সেই কুমোর বাড়ি আছে, সেখানে এরকম মাটির জলের বোতল, অনেক কিছু, মাটির চায়ের কাপগুলো দেখতে এত সুন্দর না, কিনবো, কিন্তু অনেক দাম, প্রচুর দাম। এইটার দাম নিয়েছে, এটা 150 টাকা না 170 টাকা দাম চেয়েছিল, 20 টাকা দাম কম নিয়েছে চেনাশোনা বলে। চলো চা করে খাই। এই চাটা খেয়ে তাড়াতাড়ি করে ময়দাটা মেখে লুচিগুলো ভেজে ফেলি। আর আজকে আমি সকালবেলায় বলেছিলাম যে আজকে মাকে বলেছি যে তুমি কিছু করবে না রাত্রিরে, আমি তোমার জন্য লুচি, তোমার জন্য না, মা দাদা বৌদিদের জন্য আমি লুচি করে পাঠাবো। তো অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু না হয়ে ওঠে না। তো আজকে যখন সুযোগটা পেয়েছি, আজকে সুযোগটা সদ্ব্যবহার করাটাই ভালো। মা তো কত কিছু করে করে খাওয়ায় আমাদেরকে, আমি তো নিরামিষ খাই বলে সেরকমভাবে আর কিছু মাকে করে দিতেই পারি না, পাঠাই না, মানে নিয়ে যাওয়ার অসুবিধা। তো দাদা এসেছিল, দাদাকে বললাম মাকে বারণ করবি কিছু করতে,
আমি ওবেলা 3 রকমের তরকারি করেছি, ছোলার ডাল, ছানার ডালনা আর কুমড়োর তরকারি। টিফিন কৌটো করে রেখে দিয়েছি ফ্রিজে। আর এবেলাতে খালি লুচিটা করে নেব। আগে মাদের লুচিটা ভেজে পাঠিয়ে দেবো, তারপরে আমাদেরটা ভেজে রেখে যাব। অনেকটা টাইম আছে, অসুবিধা হবে না। 9টা নাগাদ যাব মন্দিরে, কেন 9টার পর থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এই যে চাটা খেয়ে নিই, দিয়ে ময়দাটা মেখে ঝটপট করে লুচিগুলো ভেজে ফেলি। ঠিক আছে, ময়দা মেখে লেচিগুলোকে কেটে নিয়েছি। কি গরম রান্নাঘরে! তো ময়দা মাখা হয়ে গেছে, লেচি কেটে নিয়েছি, এবার বেলবো। কড়াই বসিয়ে দিয়েছি, চলো শুরু করে দিই কাজটা। লুচি ভাজা হয়ে গেছে, এবার টিফিন কৌটোয় প্যাক করে দেবো। আর আমাদের লুচি বাটিতে আছে। ঠিক আছে, তো মায়ের বাড়ির লুচি আমি প্যাক করা হয়ে গেছে। তরকারি তো ওবেলাতেই আমি সব কৌটো করে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাইকে দেবো, তোমাদের দাদাভাই নিয়ে দিয়ে আসুক। আর আমাদের লুচি এই যে রইল। এবার গরমে দেখেছো মুখটা লাল হয়ে গেছে। এবার মুখ ঠুক ধুয়ে ড্রেস করবো, করে যাব। এসে খাবো, আমরা এসে খাবো, মেয়েকে নিয়ে খাবে, এখনো তো খাবার টাইম হয়নি। তো আমি ড্রেস করে তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি, রাস্তাতেই যাচ্ছি মন্দিরে। বললাম তো হরিনাম শুনতে। তো এখন তো 9টা বেজে গেছে, তাই অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। কিন্তু এই গরমের পর না বাইকে চড়ে যেতে খুব ভাল লাগে, কি সুন্দর হাওয়া, গাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই দেখো দোকান বন্ধও হয়ে গেছে, 9টা কি 9:30 বেজে গেছে। তো ওইদিকে মনে হয় পুজো, হরিনাম সব শুরু হয়ে গেছে হয়তো। তো আমি তো বলতে পারছি না। তো আমি একটুখানি ভিডিও করলাম রাস্তাঘাটগুলো দেখাবার জন্য, নালে তোমরা ভাবে দিদিভাই কি বলছে, দেখাচ্ছে না কিছু। এরকম হরিনামের এখানে চলে এসেছি। আর এবারে আমার না কপালটা খুব ভালো ছিল, এখানে সেই হরিনামের এখানটায় ঘোরে না, তো আমি দাঁড়িয়েছিলাম, আমি ভিডিওই করছিলাম। দিয়ে আমাকে ঠাকুরমশাই বললো যে তুমিও এসো এখানে, এই যে গোল করে ঘোরো। দিয়ে আমি সবার ফোনটা অফ করে দিয়ে তারপরে হরিনামের ওখানটায় ঘুরছিলাম। এই যে সব ঘুরছিল, আমিও ঘুরছিলাম। এটা ঘোরা হয়ে যাওয়ার পর আমি এবার দেখি তোমার দাদাভাই কোথায় বসে আছে, এরকম মন্দিরটাকে সাজিয়েছে। তো মন্দিরটাকে সাজানোটা খুব ভালো হয়েছে। আর তখন না ওখানে ভগবানকে ভোগ নিবেদন করেছে বলে দরজাটা আটকানো ছিল বলে ভগবানের আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন লোক অল্প, কিন্তু যত রাত বাজছিল এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছিলো। তো এখনও হরিনামটা ওই ভোগ গানটা শুরু হয়েছে। এবার হরিনামের এখনও আসল যে কীর্তনী আসছে এখনও আসেনি। তো এবার এখন বাজে রাত 12:15। তো আমি সব কিছু শুনেই আর শেষ হয়নি। তো 10টার সময় কীর্তনিয়া উঠেছে, তারপরে আমি 12:15 অবধি ছিলাম, খুব সুন্দর লাগছিল। এবার দেখো রাস্তাঘাট কেমন ফাঁকা হয়ে গেছে। তো আমি আর তোমার দাদা বাড়ি ফিরছি। তোমার দাদা বললো আর বেশি দেরি করবো না, ভোরবেলা আবার উঠতে হবে, দোকান খোলার ব্যাপার আছে। তো এই দেখো এইটা যে জল করছে না এই যে লাইটে, ওইটা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল। তো এবার বাড়ি ফেরার পথে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা হসপিটালের এইটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। বাই, গুড নাইট, ভালো থেকো, টাটা।